বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। দেশটিতে যেতে উন্মুখ বাংলাদেশি কর্মীরা। উদীয়মান সূর্যের এই দেশটিতে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত হচ্ছে। সম্প্রতি জাপানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরে দেশটি বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে। এই লক্ষ্যে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক MOU সই হয়েছে। এসব অভিবাসন প্রত্যাশী শ্রমিকদের জাপানি ভাষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে। এই সফরটি ছিল খুবই সফল। গত 1 জুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে বলেন, জাপানে কর্মী পাঠানো এবং দেশটির ম্যান পাওয়ার মার্কেট নিয়ে কাজ করার অপার সম্ভাবনা তৈরি হয়েছে। জাপান 5 বছরে 1 লাখ লোক নিতে চায়। এ বিষয়ে কাজ করা হবে। এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো তা সমাধানেরও আলোচনা হয়েছে। এবং এর ফলে আপনারা দেখেছেন যে জাপান গত 29 মে প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় 3টি জাপানি কোম্পানির সঙ্গে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET। এই সমঝোতা স্মারকটি হচ্ছে জাপানের সঙ্গে দক্ষতা ও ভাষা উন্নয়নে মানব সম্পদ বিষয়ক স্মারক। এই সমঝোতা স্মারকের প্রথমটি BMET ও কাইকম ড্রিম স্ট্রিট KDS এবং দ্বিতীয়টি BMET জাপানে 65টির বেশি কোম্পানির একটি ফাউন্ডেশন ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস NBCC ও জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি JBBR এর মধ্যে স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের ফলে জাপানের প্রশিক্ষকরা নরসিংদীর মনোহরদীতে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার CTC-তে ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ দিতে পারবেন। প্রশিক্ষণের পর কর্মীদের স্পেসিফাইড স্কিল ওয়ার্কার টেস্ট SSW নেওয়া হবে। যারা কৃতকার্য হবেন তারা বিনা খরচে জাপান যেতে পারবেন। জেড নিউজ, ঢাকা।